ভেরিকোজ শিরার জটিলতা। এই রোগ সম্পর্কে এখনো মানুষের মধ্যে রয়েছে তীব্র সচেতনতার অভাব। তার কারণ হচ্ছে এই প্রথম দিককার উপসর্গগুলো মূলত আমরা সবাই কম বেশি ইগনোর করে যাই। পা ফোলা, পায়ের জ্বালা পোড়া ভাব, যন্ত্রণা হওয়া এবং চামড়ার রং পাল্টে যাওয়া। শুরুতেই যদি আমরা একটু সচেতন হয়ে এগুলোকে আন্ডার ট্রিটমেন্ট নিয়ে আসি, তাহলে হয়তো ভেরিকোজ ভেনের সমস্যাগুলো ভবিষ্যতে বড় কোনো রোগের দিকে আমাদের নিয়ে যাওয়া থেকে অনেকটাই বাঁচাতে পারে। আর এই বিষয় নিয়ে যেমন নানান প্রশ্ন আপনাদের মনের মধ্যে রয়েছে, আমার মনের মধ্যেও রয়েছে। আর তার জন্য আজকের এই বিশেষ আলোচনায় আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি এভিস হসপিটালের পক্ষ থেকে তার ফার্স্ট ক্লাস সার্জন এবং ভেরিকোজ ভেন স্পেশালিস্ট ডক্টর সৌরভ চক্রবর্তীকে। প্লিজ ওয়েলকাম স্যার। আচ্ছা, এই ভেরিকোজ ভেন, এই যে অসুখটা, এটার প্রাথমিক উপসর্গ কি, যেটা আমরা প্রথমেই আইডেন্টিফাই যদি করি তাহলে এটা বড় কোনো সমস্যা থেকে আমাদের বাঁচাতে পারে? ভেরিকোজ ভেনের প্রাথমিক আমাদের কাছে সিমটম বলতে যেগুলো আসে তার মধ্যে মোস্টলি থাকে ডায়ালেটেড ভেন্স, মানে শিরার ফোলা ভাব। বাইরে থেকে পায়ে ফোলা শিরা দেখা যাচ্ছে, এগুলোই মেন সিমটম হিসেবে থাকে। তার সাথে থাকে ব্যথা, মানে পেশেন্ট ধরুন অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে বা দাঁড়িয়ে কাজ করেন, তিনি পায়ে ব্যথা বোধ করছেন, সেটা একটা বড় সিমটম হিসেবে আমরা পাই। আর সেটা যখন আস্তে আস্তে রোগটা বেশি দিন ধরে থাকে তখন সেখানে চামড়ায় কালো দাগ, স্পাইডার ভেন্স বা কালো ছোপ ছোপ দাগ, সেটা লাইপোডার্মাটোস্ক্লেরোসিস, এইরকম নানা রকম প্রেজেন্টেশন নিয়ে পেশেন্টরা এসে থাকে।